আমাদের কাছে করুন না, আমাদের বাপকে বাঁচাও সুবন্ধু বাবু, তুমি আমাকে বাঁচাও। আছে চেয়ারে বসেছে, তার মধ্যে এত কিছু আইন আমরা মেনে নিতে পারবো না। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উগ্র মেরুকরণের রাজনীতি আর খামখেয়ালি শাসনের জাতাকলে পড়ে আজ গ্রাম বাংলার গরিব হিন্দু গরুর খামারিদের যে হাহাকার শুরু হয়েছে তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ভোটের বাক্সে সস্তা ধর্মীয় ফায়দা লুটতে আর মুসলিমদের ভাতে মারার ফতোয়া দিতে গিয়ে আজ কিভাবে খোদ হিন্দু খামারিদেরই গলায় দড়ি দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে, চলুন আজ সেই নির্মম ও অপ্রিয় সত্যের মুখোমুখি দাঁড়াই। যারা ভাবছেন ধর্ম দিয়ে পেট ভরে, আজকের এই বিশেষ প্রতিবেদনটি তাদের চোখ এবং বিবেক দুটোই উপড়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ ক্ষমতার গদির নিচে চাপা পড়া কোটি কোটি টাকার এক গোপন দুর্নীতির কঙ্কাল আজ আমরা জনসম্মুখে বের করতে যাচ্ছি। একটু গভীরে গিয়ে ভাবুন এই প্রান্তিক মানুষগুলোর কথা। এদের জীবনের সঞ্চয় বলতে বা পুঁজি বলতে আসলে কি বা আছে? এরা কেউই কোটিপতি নন। এই খামারগুলো গড়ে তুলতে কেউ হয়তো গ্রামীণ সমবায় ব্যাংক, বন্ধন ব্যাংক কিংবা স্বনির্ভর গোষ্ঠী থেকে চড়া সুদে লোন নিয়েছেন। কেউ আবার নিজের মা, বোন বা স্ত্রীর শেষ সম্বলটুকু সেই জমানো সোনার গয়নাগুলোকে বন্ধক রেখে খামারের খৈলভুসি কেনার পুঁজি জোগাড় করেছেন। সারাটা বছর ধরে এই মানুষগুলো দিনরাত এক করে খাটেন একটা গরুকে পরম যত্নে বড় করতে। প্রতিদিনের খাবারের খরচ, ঔষধের খরচ, ডাক্তারের ফি সব মিলিয়ে খরচের খাতাটা প্রতি মাসেই বেশ লম্বা হয়। এত সব হাড় ভাঙা পরিশ্রম, এত ঘাম আর ত্যাগের পর এই মানুষগুলো সারা বছর চাতক পাখির মতো তাকিয়ে থাকেন একটা নির্দিষ্ট মরশুমের দিকে, সেটা হলো কোরবানির ঈদ। তাদের আশা থাকে এই কোরবানির হাটে মুসলিম ক্রেতাদের কাছে নিজেদের পরম যত্নে পালিত স্বাস্থ্যবান গরুগুলোকে বিক্রি করে সামান্য কিছু মুনাফা ঘরে তুলবেন। সেই মুনাফার টাকা থেকে সবার আগে শোধ হবে ব্যাংকের চড়া কিস্তি আর মহাজনের দেনা। তারপর বেঁচে থাকা সামান্য কিছু অংশ দিয়ে হয়তো কেনা হবে আগামী বছরের নতুন বাছুর, আর বাকি যেটুকু থাকবে তা দিয়েই কোনো মতো চলে যাবে পরিবারটার সারা বছরের দুমুঠো অন্নের খরচ, সন্তানের পড়াশোনা আর ঔষধের দাম। কিন্তু আজ সেই দুমুঠো অন্নের পাতেই সরাসরি কোষে লাথি মেরেছেন শুভেন্দু অধিকারী ও তার প্রশাসন। পরিস্থিতি এখন এমন এক জটিল জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে মুসলিম ক্রেতাদের সমীকরণ আর মানসিকতা একেবারে জলের মতো পরিষ্কার। তারা বাস্তব পরিস্থিতিটা খুব ভালো করেই বুঝতে পারছেন। সাধারণ নিয়ম অনুযায়ী কোরবানির হাটে গিয়ে একজন মুসলিম যখন গরু কেনেন তখন তো তিনি নগদ টাকাটাই ওই হিন্দু খামারির হাতে তুলে দেন। খামারি তার কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি মনে বাড়ি ফেরেন। কিন্তু আসল থ্রিলার আর আতঙ্ক তো শুরু হয় ওই মুসলিম ক্রেতা গরুটা নিয়ে হাটের বাইরে পা রাখার পর। গরু নিয়ে রাস্তায় বেরোলেই পদে পদে ওত পেতে আছে উগ্র হিন্দুত্ববাদী তথাকথিত গৌরক্ষক দলের কর্মীরা আর নতুন রাজনৈতিক দলের অন্ধভক্তরা। তারা তো কেবল আইনি কাগজের অজুহাত তুলে সাধের গরুটাকেই ছিনিয়ে নেবে না, সেই সাথে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে ওই ক্রেতার প্রাণটাও কেড়ে নিতে পারে। সাম্প্রতিক সময়ে এমন গণপিটনির আতঙ্ক চারিদিকে এতটাই ছড়িয়ে দেওয়া হয়েছে যে সাধারণ মানুষ এখন ঘর থেকে বেরোতেই ভয় পাচ্ছে। মুসলিম সমাজ খুব ঠান্ডা মাথায় একটা হিসাব কষে ফেলেছে। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী কোরবানির জন্য গরুর বদলে ছাগল, ভেড়া, মহিষ বা দুম্বা উৎসর্গ করাও সম্পূর্ণ বৈধ এবং ধর্মীয়ভাবে অনুমোদিত। গরুর বদলে ছাগল দিয়ে কোরবানি দিলে হয়তো উৎসবের জাঁকজমক একটু কম হবে, কিন্তু একবার যদি উগ্রবাদীদের হাতে প্রাণটা চলে যায় তবে তো আর সেই জীবন কোনোভাবে ফেরত আসবে না। তাই মুসলিমরা এবার অত্যন্ত ঠান্ডা মাথায় এবং ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে জীবনের ঝুঁকি নিয়ে তারা আর গরুর হাটের দিকে পা বাড়াবেন না। তারা ছাগল বা মহিষ দিয়েই এবার তাদের ধর্মীয় আচার পালন করবেন। আর মুসলিমদের এই একটিমাত্র নীরব সিদ্ধান্তের ফলেই বাংলার গরিব হিন্দু খামারিদের মাথায় যেন আক্ষরিক অর্থেই বিনা মেঘে বজ্রপাত হয়েছে। আজ পশ্চিমবঙ্গের প্রতিটি গরুর হাটের দৃশ্য দেখলে পাথর মনও গলে যাবে। হাটে ক্রেতা নেই,
চারিদিকে শুধু খা খা নীরবতা। সারি সারি স্বাস্থ্যবান গরু খুঁটিতে বাঁধা দাঁড়িয়ে আছে, লেজ নাড়াচ্ছে, কিন্তু তাদের দাম জিজ্ঞেস করার মতো একটা মানুষও হাটে আসছে না। খামারিদের চোখের সামনে এখন শুধুই অন্ধকার। তারা সংবাদ মাধ্যমের বুমের সামনে এসে চোখের জল ধরে রাখতে পারছেন না, হাউমাউ করে কাঁদছেন আর কাঁদতে কাঁদতে তারা সরাসরি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকারের কাছে দাবি করছেন, হয় আমাদের এই গরুগুলো চড়া দামে বিক্রির ব্যবস্থা করে দিন, না হয় আমাদের সরকারের তরফ থেকে বিষের বোতল কিনে দিন, আর তাও যদি না পারেন তবে গলায় দেওয়ার জন্য এক গাছি দড়ি দিন। এই হাহাকার কোনো সাজানো রাজনৈতিক স্লোগান নয়, এটি হলো ক্ষুধার্ত পেটের চরম আর্তনাদ। কারণ এই গরুগুলো যদি হাটে বিক্রি না হয় তবে ব্যাংকের ওই পাহাড় পরিমাণ কিস্তির টাকা পরিশোধ হবে না, আর ঋণ শোধ না হলে ব্যাংকের রিকভারি এজেন্টরা এসে এই গরিব মানুষগুলোর ঘরের চাল পর্যন্ত খুলে নিয়ে যাবে, বাপদাদার ভিটেমাটি সব নিলামে উঠবে। কিন্তু এই চরম মানবিক বিপর্যয় আর কান্নাকাটির মধ্যেও রাজনীতির বড় বড় কারবারিরা কিন্তু ঠিকই নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন। এখানেই লুকিয়ে আছে এই পুরো থ্রিলারের সবচেয়ে অন্ধকার, অশুভ এবং ধূর্ত অধ্যায়টি। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, এই যে লাখ লাখ গরু হাটে বিক্রি হলো না, এগুলো শেষমেশ কোথায় যাবে? খামারিরা তো আর নিজে না খেয়ে এই বিশাল গরুর পালকে মাসের পর মাস গোখাদ্য কিনে খাইয়ে বাঁচিয়ে রাখতে পারবেন না। এক সময় তাদের ধৈর্যের বাঁধ ভাঙবে, পকেটের কড়ি শেষ হবে, তখন বাধ্য হয়ে একদম নিরুপায় হয়ে নিজেদের সন্তানের মতো বড় করা এই গরুগুলোকে জলের দরে, বলতে গেলে মাটির দরে বিক্রি করে দিতে তারা বাধ্য হবেন। আর ঠিক এই চরম অসহায়ত্বের সুযোগটাই নেওয়ার জন্য ওত পেতে বসে আছে এই উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির নেতাদের বড় বড় কর্পোরেট মাংস ব্যবসায়ী আর তাদের ফ্যাক্টরিগুলো। ভারতের মাংস রপ্তানির যে বিশাল আন্তর্জাতিক সিন্ডিকেট এই কর্পোরেটরদের হাতে রয়েছে, তারা তখন এই গরিব হিন্দু খামারিদের চরম দেউলিয়া অবস্থার সুযোগ নিয়ে নামমাত্র মূল্যে এই দামি গরুগুলো কিনে নেবে। এরপর নিজেদের আধুনিক স্টলার হাউজে নিয়ে গিয়ে মাংস প্রসেসিং করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করে নিজেদের মুনাফা কয়েকশো গুণ বাড়িয়ে নেবে। এমনকি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও রাজনৈতিক মহলে এই আলোচনা তীব্র হয়েছে যে এই গরুগুলোকে খুব কম দামে কিনে কোনো গোপন চক্রান্তের মাধ্যমে সীমান্ত পার করে দেওয়ার এক অন্য ছকও তৈরি করা হয়েছে। তবে ওদিকে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে অত্যন্ত কঠোর অবস্থানে থাকায় সেই চোরাচালানের পথও এখন বেশ কঠিন। ফল যা হওয়ার তাই হচ্ছে। গরিবের রক্ত চুষে এই উগ্রবাদী নেতারা এবং তাদের কর্পোরেট বন্ধুরা নিজেদের জন্য 5 স্টার প্রাসাদ বানাবেন, আর বাংলার সাধারণ খামারিরা হারাবেন তাদের সারা জীবনের পুঁজি এবং পরম যত্নের গরু দুটোই। আর শেষে তাদের সামনে সত্যি আর কোনো পথ খোলা থাকবে না, হয় বিষ খেতে হবে, নয়তো গোয়ালে গিয়ে গলায় দড়ি দিতে হবে। আসলে এই বিজেপি, নরেন্দ্র মোদী আর এই শুভেন্দু অধিকারীরা সাধারণ হিন্দুদের ভালো কোনোদিনও চায়নি। এরা হিন্দুদের ধর্মকে, তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে জাস্ট একটা রাজনৈতিক টুল বা অস্ত্র হিসাবে ব্যবহার করেছে, যাতে মানুষের আবেগকে উস্কে দিয়ে ক্ষমতার মসনদটা দখল করে রাখা যায়। যারা বিগত নির্বাচনে মমতা দিদির সরকারকে সরিয়ে এই উগ্রবাদী শক্তিকে ক্ষমতায় এনেছিলেন, তারা আজ হাটের ধুলোয় বসে নিজের কপাল নিজেই চাপড়াচ্ছেন। তারা প্রকাশ্যে ক্যামেরার সামনে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই আমাদের স্বর্গ ছিল, দিদির আমলে জাতপাত বা ধর্মের নামে এমন নোংরামি ছিল না, হিন্দু খামারিরা শান্তিতে গরু বেচত, মুসলিম ভাইয়েরা শান্তিতে সেটা কিনত, কেউ কারো পেটে লাথি মারত না। আজ নতুন সরকারের এই স্বৈরাচারী রূপ দেখে গ্রামীণ ভোটারদের মোহভঙ্গ হতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় গরিব খামারিদের এই কান্নাকাটির ভিডিওগুলো কিন্তু কেবল কয়েকটি নমুনা মাত্র। এর আড়ালে লুকিয়ে আছে পশ্চিমবঙ্গের হাজার হাজার খামারি পরিবারের নিঃস্ব হয়ে যাওয়ার এক চরম মর্মান্তিক উপাখ্যান। রাজনীতির এই বিষাক্ত দাবার বোর্ডে প্রান্তিক খামারিরা আজ সের বলির পাঠায় পরিণত হয়েছেন, যাদের ঘাড় মোটকে বড় বড় নেতারা ক্ষমতার সুধা পান করছেন। বাংলার এই জাগ্রত জনতা আজ এই চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এই কান্নার শেষ কোথায়? তবে এই ক্ষোভের আগ্নেয়গিরি যেদিন ফাটবে সেদিন হয়তো নবান্ন
নবান্নের আর দিল্লির অনেক চেনা রাজনৈতিক হিসাব নিকাশ চিরতরে ওলটপালট হয়ে যাবে। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গের এই চরম মানবিক বিপর্যয় এবং শুভেন্দু অধিকারীর এই কর্পোরেট বান্ধব কুটচালকে আপনি কিভাবে দেখছেন? ধর্মের রাজনীতি কি সত্যি সাধারণ মানুষের পেটের ভাতের চেয়ে বড় হতে পারে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানান। এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।